নোয়াপাড়ার বিকাশ বসুকে ফ্যাক্টর করে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর সমর্থনে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও বিকাশ বসুর ছবি গলায় ঝুলিয়ে ভোটের প্রচার করার তীব্র প্রতিবাদ জানালেন বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু। তিনি তার স্বামীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন, পাল্টা তাকে আইনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলেন অর্জুন সিং। অটুট এবং আমি উপলব্ধি করেছি যে এখানকার মানুষ অন্তত শান্তিপ্রিয়, শিক্ষিত মানুষ। আমি এইখানকার শিক্ষিত মানুষকে, আমি এখান এলাকার শিক্ষিত মানুষের কাছে শিক্ষার কথা বলতে এসেছি। আমি এখানকার শিক্ষিত মানুষদের কাছে বলতে এসেছি যে আমি যদি জিতি, আমার জেতার পর প্রথম কাজ থাকবে এখানকার শান্তি শৃঙ্খলাকে রক্ষা করা। আমি জেতার পর আমার প্রথম কাজ থাকবে এলাকার শিক্ষিত সমাজের পাশে দাঁড়ানো, মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, মানুষের নাগরিক অধিকার রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানো। আমি আপনাদের কাছে একটা কথা দিতে পারি, আমি নিশ্চিতভাবে ম্যানিফেস্টো পরে প্রকাশ করবো আপনাদের কাছে, কিন্তু আমি জিতে আসার পর কোনো তৃণমূলের বা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস কোনো দলের কর্মী সমর্থকদের মধ্যে মারপিট না হয়, কেউ কাউকে অশান্ত না করে, কেউ কাউকে ভয় না দেখায়, এইটা দেখা আমার প্রথম কাজ হবে। এবং আমি আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে বলছি, আমি আগামী দিন আমার নির্বাচনী প্রচারের মধ্যেও আমার শিক্ষা, আমার রুচি এবং অবশ্যই এই নোয়াপাড়ার কৃষ্টি সংস্কৃত ঐতিহ্য রক্ষার কথা, ভরসার কথা আমি প্রকাশ করব, বলবো। আজকে প্রথম দিন আমি সব বলে দিচ্ছি না, আমি শুধু এইটুকুনি বলতে পারি, আমি এখানে মন্দির গেছি, মসজিদ গেছি, গুরুদুয়ারা গেছি, চার্চে গেছি, আমি এইখানে রামনবমী অনুষ্ঠানে মিছিলে হেঁটেছি, সব জায়গা থেকে আমি বুঝেছি যে এইখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং শিক্ষিত সমাজের প্রতিনিধি। যে প্রকৃত খুনিকে এরকম বললে তো হবে না। আর একটা জিনিস হচ্ছে কি, যেটা করছে আজকে গলায় ঝুলিয়েছে, এটা আমি তীব্র এটা বিরোধিতা করছি। কারণ কি, যে তৃণমূলের প্রার্থী, আর খুন হয়েছিল সেও তৃণমূল ছিল, ভদ্রলোক, হ্যাঁ, সে তো তৃণমূলেরই ইয়ে ছিল, নেতা। তাহলে আজকে সে তৃণমূল ব্যক্তিকে খুন করেছে, নিয়ে ঝুলিয়ে ইয়ে করছে, প্রচার করছে, চাইছে। তাহলে কি হলো? তাহলে বেলাটা কি হলো? তাহলে তখন ছিল তাহলে তৃণমূলই খুন করেছে। তাহলে আপত্তি আছে বিকাশ বসুর ছবি ধরানোতে? আপনার আপত্তি আছে বিকাশ বসু? নিশ্চয়ই। এইভাবে ব্যবসা করা যাবে না। বিকাশ বসুকে নিয়ে অনেক হয়েছে, আর বিকাশ বসুকে ভাঙিয়ে হবে না, প্রকৃত নেতৃত্বে নিয়ে তার প্রচার করুক। সেখানে নেই কেন? সেটা তো সাহস হচ্ছে না কেন? নপাড়ার সেন্টিমেন্ট, এবং আমার চাইতে তো কেউ আরো বেশি কাছের হতে পারে না। ব্যবসা করছে বলছেন কেন? ব্যবসা করছে মানে এটা লোককে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? যে আমি বেশি ভালোবাসি এবং আমরা ইয়ে করবো, তৃণমূলের যে বিকাশ বসু খুনের আমরা সুরাহা করবো, বের করবো, এটাই তো কথা দিচ্ছে বারবার। সেই ছবিটা পড়ার তার অধিকার নেই। সেই মানুষটাকে শান্তিতে থাকতে দিন। 25 বছর কেটে গেছে, আবার যখনই আসবে ভোট এরকম, আর এরকম নক্কর যেন ইয়ে দাঁড়িয়ে, সে তো দলেরই ইয়ে করছে। দলের থেকে দলের যে প্রার্থী, সে দলের সিম্বলটা নেই কেন? সেটা নেই, অথচ তার এখানে তো তার উচিত তো ছিল দলের নেত্রী যে তাকে টিকিট দিয়েছে সে তাকে প্রচার করবে, তার নামই তো ভোটটা হচ্ছে। সেটা আমি বলতে পারি না। আপনি একটা কথা বলেছিলেন যে এখানে ঘুরে উঠছে লাটাই অন্য জায়গায়। নিশ্চয়ই, তাহলে কেন ইয়ে করা হলো না? সিপিএম মিলে করেছে যখন, বলছে সে সিপিএম এর লোকটাকেই বের করা হোক না। কোন জায়গায় ইঙ্গিত? কালকে স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বিকাশ বসুর নাম করলো, আপনাকে কি জিজ্ঞাসা করেছিল, নিমন্ত্রণ করেছিল? জানাইনি। কে জানেন? দল থেকে কিছু জানানো হয়নি। কি জানেন? যে এখানে মিটিং হবে আপনি আসুন। হ্যাঁ, দেওয়ার সভাপতি। না, আমাকে জানানো হয়নি। না, আমার জ্বালা যন্ত্রণা হচ্ছে না, কারণ না, এই দল তো আমি করছি না, বরং হলে আরোই যন্ত্রণা হতো। এখনো তো আপনি বিধায়িকা, সে তো 2 কটা দিন আছি।
নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাকে 3 বার পরপর টিকিট দেওয়া হয়েছে, নতুন যে সুযোগ দেওয়া হোক, এটা কি অন্যায় করেছেন? অন্যায় করেছেন কি ন্যায় করেছেন তার জিনিস, তিনি যা খুশি তাই করতে পারেন। গোবিন্দের কিন্তু সুন্দর আমার কথা হচ্ছে তিনি এটা অন্যভাবে ঠিক বলে দিতে পারতেন, বা ওই এত হাজার হাজার কোটি কোটি লোকের সামনে অপমান করে এরকম আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার একটা সম্মান আছে, আমি আজীবন শিক্ষকতা করে আসছি, বিশেষ করে আমি নারী, একটা নারী আর একটা নারীকে এরকমভাবে অপমান করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাহলে তো বৌদিকে সরাসরি বলে দিতে হবে, বলতে হবে তো, বলতে হবে তো সেই খুনি কারা করেছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারটাকে তো বলতে হবে তো। 25 বছর ধরে বৌদি তো অনেক আগেই সরব হওয়া উচিত ছিল, তাই না? বৌদিকে খালি নাকি বলা হয়েছে উচ্চ নেতৃত্ব থেকে যে সিপিএম খুন করেছে। এইটা আমি বলতে পারবো না কি বা বলা হয়েছে না হয়েছে, কিন্তু বৌদির আরও আগে সিবিআই যাওয়া উচিত ছিল, আরও আগে সিবিআই। আমি আজ থেকে তৃণমূল করলাম না, আমি কালকেই থেকে যদি বলি আমি আর তৃণমূলটা করলাম না, আমি সিবিআই চাইছি ইত্যাদি ইত্যাদি, তাহলে তো প্রথমে আমাকে দল থেকে আমার এমএলএশিপ বা আমি ধরুন কাউন্সিলর এগুলো থেকে বেরিয়ে গিয়ে তো করতে হবে। আপনিও কি সিবিআই চান? আমি এখনও আমার দাদার যারা খুনি, যারা প্রকৃত খুনি, যারা চক্রান্তকারী ছিলেন, হয়তো সামনে এসে কেউ খুন করেছিল, তার পিছনে যারা ছিল তার সঠিক বিচার হোক, সঠিক বিচার হয়ে যারা খুনি তারা আইডেন্টিফাইড হোক, আমিও চাই। 25 বছর হয়ে গেল, এখনো আপনার সরকার 15 বছর রয়ে গেল, তার কবে পাবেন বিচার মনে করছেন? আমি তো বৌদির ওপরই ভরসা করেছিলাম না যে এটা হবে বা বের করা যাবে। সেই দিনের কি তথ্য, সেদিনের কি কাগজ ইত্যাদি ইত্যাদি ব্যাপার আমি বিন্দু বিসর্গ কোনোদিন জানারও চেষ্টা করি, কারণ সম্পূর্ণ ব্যাপারটা বৌদি দেখছে। আপনার তো দাদা, আপনার তো ব্লাড রিলেশন, আপনি জানার চেষ্টা করেননি কেন? এইটার অনেক ব্যাপার আছে, যেখানে বৌদি দেখছে সেখানে আমি দেখব না। আপনার তো দাদা। না, আমি রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা ইত্যাদি ইত্যাদি যখন হয়েছে, এই যে বৌদি এতদিন ধরে এমএলএ ছিলেন, আমি কোনোদিন বৌদির কোনো কাজকে প্রভাবিত করার চেষ্টা করিনি। আমি বৌদিকে, আমার বৌদি মঞ্জু বসু এটা যেমন ঠিক, আবার বৌদি আমার এমএলএ, এইটা নিয়ে অনেকে যেমন সুযোগ সুবিধা বা অনেক যোগাযোগ বাড়ার চেষ্টা করে, সেটাও আমি কোনোদিন করিনি। বৌদি শেষ কথা। আরেকটা পাশাপাশি আরেকটা কথা যেটা বারবার করে বলছিল, ওই কেন বসু পরিবার থেকে কাউকে টিকিট দেওয়া হলো না? বসু পরিবার থেকে কালকে মানে উনি যেমন 3 বার বিধায়ক হয়েছেন, এরপর অন্য কাউকে দিতে হলে বসু পরিবারের প্রতি যখন সহানুভূতি রয়েছে, তাহলে বসু পরিবারের সদস্য তো আপনিও, আপনাকেও তো টিকিট দেওয়া হতো। আমাকে দিতেই হবে এমন তো কোনো কথা নেই না, এটা হয় আমাকে দিতেই হবে। উনি বলছেন সহানুভূতি যখন রয়েছে, ওনাকে না দিল আপনাকেও তো দিতে পারতেন। সেটা দিতে পারতো, সেটা যদি সেরকমই হতো তাহলে বৌদিকে আরও আগে থেকে ভাবনা চিন্তা করা উচিত ছিল। ভাবনা চিন্তা করে ফেলেছে মঞ্জু বসু, সেটা আমি বলতে পারবো না। আমার নাম তো কোথাও বলা হয়নি যে আমার দেওরকে বা বিকাশ বসুর ভাইকে প্রার্থী করা হোক, বলেছেন? কেউ বলেনি তো। কে বলেছে? মানে কে বলেন? কেউ বলেনি তো, মানে আমি বলছি বৌদিও কখনো বলেননি তো কাউকে। বৌদিটা আক্ষেপ করছে, সেটা বৌদি আক্ষেপ করছে, নয়তো বৌদি বলেননি বলে এখন আক্ষেপ করছে। ওনাকে অপমান করেছেন মঞ্জু বোস নিয়ে বিধায়ক, তারপরে ওনার নমিনেশনটা কার রিলেটিভকে দিয়ে দিলেন, জামাই না শালা জানি না, পার্থভূমিকে। এবার মঞ্জু বোসের কালকে ভাষণ যে মমতা ব্যানার্জি দিয়েছে, সেখানে উনি বলেছেন 3 বার দিয়েছিলাম, এখন নতুন প্রজন্ম জন্য টিকিট দিয়েছি। তো সুবন্ধ চট্টোপাধ্যায় নতুন প্রজন্মের লোক আছেন, ওদিকে এমপিতে সৌগত রাও নতুন প্রজন্মের লোক আছেন, ববি হাকিম নতুন প্রজন্মের লোক।
তো মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো ভালো জানে। যখনই ভোট আসে তখন ওনার ঝুলি থেকে অর্জুন সিং খুনি বেরিয়ে যান। ভোট চলে যাওয়ার পরে কোনোদিন কোনো কথা বলেন না। আজ পর্যন্ত একটা তদন্ত করেনি, আজ পর্যন্ত এই পরিবারের পাশে দাঁড়াননি। মঞ্জু বোস যে আজকে প্রশ্নটা তুলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। ওনাকে একটা সাজেশনও আছে, উনি একটা হোম মিনিস্টারকে চিঠি লিখুন যে বারবার মমতা ব্যানার্জি এই ইলেকশন আসলে এই গল্পটা সাজান। হঠাৎ আজ কালকে উনি আমাকে নাম না করে গুন্ডা, আগেও বলেছেন গুন্ডা। 1999 সাল থেকে আমরা গুন্ডা ছিলাম না, ওনার জন্য লড়াই করছে, ওনাকে মুখ্যমন্ত্রী বানানো, 4 বার এমএলএ হলাম, ওনার দল থেকেই এমএলএ হয়েছে, ওনার কাউন্টিং করালাম নেতাজি ইন্ডাস্ট্রি, তখন আমি গুন্ডা ছিলাম না। বিকাশবাবু মার্ডারটা হয়েছিল খুব সম্ভব 2000 সালে, 2001 সালের 1 এপ্রিল। তো তারপরে উনি টিকিট দিলেন। তারপরে আমি এখন যখনই ওনার বিরুদ্ধে বিজেপিতে আসি আমি, তখন আমি গুন্ডা হয়ে যাই। তো আজকে বিকাশ তার স্ত্রী মঞ্জু বোস বুঝতে পেরেছেন কি মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো, তাই উনি এই রিয়াকশনটা করেছেন। ওনাকে আমি সাধুবাদ জানাবো, ওনাকে ধন্যবাদ জানাবো কি উনি সিবিআই ডিমান্ড করেছেন। উনি প্রধানমন্ত্রীকে অমিত শাহজিকে সিবিআই ডিমান্ডের জন্য, যেহেতু কেসটা অনেক পুরনো হয়েছে, হয়তো সরাসরি অর্ডার না হতে পারে, কিন্তু এই সিবিআই তদন্তের অর্ডার কোর্ট থেকে নিশ্চয়ই হয়ে যাবে। আমি সমস্ত রকম সহযোগিতা করতে রাজি আছি। মঞ্জু বোসকে আইনি সহায়তা যাতে কোর্টের এই অর্ডারটা হয়, সিবিআই অর্ডারটা। এখন তো 25 বছরের ঘটনা, এখন তো আর সরাসরি কেউ সঙ্গে সঙ্গে অতদিনের ঘটনাকে সিবিআই অর্ডার করতে পারে না কোনো ডিপার্টমেন্ট। তো এর জন্য একটা কোর্ট আছে, কোর্টে অর্ডার করাতে হবে। তো কোর্ট অর্ডার করার যেরকম উনি সহযোগিতা চাইবেন, এই সহযোগিতা আমাদের দলের তরফ থেকে আমরা করিয়ে দেবো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যদি আমি ওনাকে বলেছিলাম, সময় এখন চলে গেছে, এটা বলে কোনো লাভ নেই। উনি যদি ইচ্ছা প্রকাশ করতেন যেভাবে অপমান করা হয়েছিল, তখন আমি এই সিটটা লড়তাম না, আমি ওনাকেই দিতাম, ওনাকেই বিজেপি প্রার্থী করতাম। কেন আমরা মানুষকে সম্মান করতে জানি, আমরা ডেডিকেশনকে সম্মান করতে জানি। আমরা ভারতীয় জনতা পার্টি যে মূল্য দায় নিজের যাদের আইডিওলজি, বিজেপি আইডিওলজিকে ভালোবাসে। আজকে দেখুন অভয়ার কেসে অভয়ার মাকে সম্মান দেওয়া হয়েছে, বলা হয়েছে কি আপনি লড়াই করে এই জায়গাটা তৈরি করুন যাতে আপনার মেয়ে রেপ, বলাৎকার, খুনের বদলা নেওয়া যায়। তার জন্য ওনাকে প্রার্থী করা হয়েছে। উনি জিতবেন, বহু ভোটে জিতবেন। ওখানে আমার আছে কি জামানা জব্দ হয়ে যাবে বিরোধীদের। তো সেই জায়গায় আজকে উনি যেটা বলেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি। মঞ্জু বোসকে উনি সঠিক কাজ করেছেন, এতে আমরা সব রকম ওনার পাশে আছি। উনি যদি চান তো আমরা ওনাকে